আমি তো খাই। হ্যাঁ আমি তো খাই। আরে খারে আমি কি খাওয়াচ্ছি? আমার মা আর উপরে দিয়ে কয়েকটি ভাত আর ভিতরে দিয়ে খাবার খান। আমার মা বয়স্ক হয়ে গেছে তো, আর হয়তো দেখতে পারিনি। আর জন্য আমার কি আরে ছাই মাকে ভাত দিয়েছি। আর তুমি আমার কি ছাই মাকে ভাত দিয়েছো? কেন বাবু? আর ছাই মাকে ভাত আমি খাবো না মা। ওরে উলঙ্গ বাহার, দেখো ওরে আমি তোমার গর্ভধারী মা হয়ে তোমাকে কখনো ভুল খাবার দিতে পারি? একটি সম্ভব? তাহলে হয়তো আমি বলতেছি আর তুমি দেখতে দেখতে বয়স্ক হয়ে গেছো, আর ওই বৃদ্ধ বয়সে আর হয়তো তুমি চোখে না দেখে আমাকে ছাইমাকে হাত দিয়েছো। উলঙ্গ বাহার, মুখ সামনে কথা বলবে, মায়ের সামনে এসব কথা বলতে তোমার লজ্জা করে না? তোমার বিবেকে একটু ভাবে না? এই বলছো না? আর আমি তো বাচ্চা ছেলে, আর প্রতিদিন খাই আমি সামনে ভাত, আর আজকে দিয়েছো তুমি আমাকে ছাইমাকে ভাত। উলঙ্গ বাহার, মায়ের সামনে উঁচু করে কথা বলবে না, তাই একটি কথা বলবে। বলো তো তুমি খেলা খেলতে না গিয়ে কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম বাবু? আমি তো কিছু বলতে পারছি না বাবু। মা আর দয়া করে আমার কি এই খাবারগুলো চেঞ্জ করে দাও। তাও এদিকে দাও, তোমার খাবার ছেড়ে বলছি তুমি কোথায় গিয়েছিলে বলো? আমি তো বলছি আমি কোথায় যাইনি মা। আবারও বলছি কোথায় গিয়েছিলে? আমি কোথায় যাইনি। আমি ওই ফুলবাগানে খেলা করতে গেছিলাম। মার সামনে মিথ্যে কথা বলছে তোমার লজ্জা হয় না? এক গরিব প্রজাগণের ইজ্জত নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো। করে দিলের হাজারি গালি দিয়েছো, টাকার পরে শাড়ি। ওরে সেই জায়গায় যদি তোমার মা থাকতো, পারতো তোমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে? আমি সেখানে বলিনি। আমি বলছি মাগো আমার খাবারগুলো আমি খাবো না। আমি বাসার ছিলে আর খাই না খাবার আমি কখনো খাবো না। আমি খাবো না। খাবি না? তাকে খেয়ে মানুষ বাঁচে, তাকে দিয়ে আমার চোখের সামনে ছুঁড়ে ফেললি, লজ্জা লাগে না? আম্মা তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ওই ছাই বা খাবার খাবে কিনা? না খাবো না। না খাবো না। না খাবো না। উঠে দাঁড়াও, চাদর রাখো। ওই
ওই কুলাঙ্কার সন্তানের গায়ে রাজকীয় পোশাক খুলে নাও, এক গালে কালি এক গালে চুল, টানতে টানতে হাত দাদা থেকে বের করে দাও। মানুষ একটি কথা বলে, ওরে ভর্তি গোয়ালেতে শূন্য গোয়াল অনেক ভালো। আজ থেকে তোমার মতো সন্তান আমার কাছে মৃত। আজ থেকে তোমাকে আমি শ্রেষ্ঠ পুত্র করব। দাও দাসী, কি বলছিলেন মা? মা ওই নোংরা মুখে আমাকে কখনো মা বলে ডাকবে না। আজ থেকে মনে করবো আমার সন্তান মরে গেছে। মা গো দাসী এখনো দাঁড়িয়ে রয়েছে। কোথায় পাবো? তুমি কোথায় যাবে আমি সেটা কি আজ ওখানে আছে। এই যে কালী আগে নিয়েছি। রাজকীয় কথা খুলে নাও। না মা এখন বুঝতে পারবে ইজ্জত নিয়ে মানুষের ছিনিমিনি তারপর তোমার কি হয়ে থাকে। তুমি যাবে কিনা দাসী? হাত ধাক্কা দিয়ে বের করে দাও। না মা দাও দাসী, বের করে দাও। দাও যাও। দাঁড়াও। পুরো তোমার হাত। আরেকটি কথা। এদিকে এসো। দাসী, তুমি এসো। কালী, দাও। আগুন হয়েছে। খুলো। লাগিয়ে দিব। আমাকে ভয় লাগছে তো। ধরো দাসী, যাও। হারামজাদা কুলাঙ্গার সন্তান। তাহলে এর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই। বের হয়ে যা, হারামজাদা। আম্মা রানীমা আবার এসেছে। দাসী, তুমি বসো। আমি চলে যাচ্ছি মা গো আর হয়তো করে দেখা হবে না মা আর যিনি তোমাকে আর যিনি তোমার সন্তান ছিল না আর তোমাকে কেউ মা বলে ডাকেনি আজ আমি চলে যাচ্ছি মা আর যাওয়ার সময় একটি কথা বলে যাচ্ছি মা গো আর একদিন না একদিন হলো আমার কথা তোমার মুখে পড়বে আমার কথা তোমার মুখে পড়বে আমি চলে যাচ্ছি ওরে উলাঙ্গা কালী বেটি বুড়ি ওরে যে সন্তানকে হাতে আমি বুকে লালন পালন করেছি, তাকে দুঃখ কষ্ট